আইবো হ্যাঁ চাচা। এই কাজটা কইরে আচ্ছা তাড়াতাড়ি এই ভুঁইটা উল্টো বুঝিস এই জালিটা ঠিক করে যেতে হবে। চাচা আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাচ্ছি। কি কইলে তুমি? তোমার কাজ ভালো লাগছে না? আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাচ্ছি। কোনে বাড়ি যাবা? আমি বাড়ি চলে দাঁড়াও, তুমি কি করে খাবা? আমি কাজ করে খাবো না, আমি লেখাপড়া করবো। তুমি লেখাপড়া করে খাবা? হ্যাঁ। এই 16 বছর লেখাপড়া করে করে তুমি কি করে চাও? 16 বছর লেখাপড়া করে করে এসে তুমি ফেল করলে। তা আমি সামনের বার আমি ভালো করে পড়াশোনা করবো না। না, তুমি 16 বছর পড়ে পড়ে এসএসসি তে 2 সাবজেক্টে তুমি ফেল করলে। তোমার আর কোনে পড়াবো? তোমার পড়াশোনা করা লাগবে না। এই মাঠে এই কাজ কাম করে খাও। তোমার পড়াশোনা বাদ দাও। ওই পড়াশোনার চিন্তা ওই মাথাতে একবার তুমি ধুয়ে আমি ফেলাও। আমি আমি কাজ করছি না, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি কাজ কাম করবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি বাড়ি চলে যাচ্ছি, আমি কাজ কাম করবো না। কাজ কাম করা লাগবে। আমি কাজ কাম না করবো না, না। কাজ কাম করা লাগবে। এই সেবার তোমার না, বাপরে আমি আমি বললাম কাজ যে করবো ছেলে সেট লাগবে। তুমি কইলে চাচা সেট কিনে দাও, সেট কিনে দাও, না হলে পড়াশোনা করবো না। সেট কিনে দাও তাহলে পড়াশোনা করবা না। তোমার দিলাম আমি সেট কিনে, তুমি কি করলে? ওরে বাবা, রাত 12টা পর্যন্ত তুমি বৌমার সাথে তুমি অনলাইনে ক্লাস করো। তুমি অনলাইনে ক্লাস না করলে হবে না। আর সেই অনলাইনে ক্লাস করো তুমি। অনলাইনে তো ক্লাস ছিল। অনলাইনে ক্লাস ছিল কি বৌমার সাথে অনলাইনে ক্লাস ছিল? তুমি তো রাত 12 পর্যন্ত ওই অনলাইনে বৌমার সাথে ক্লাস করো। তুমি যদি অনলাইনে ক্লাসে করতে তাহলে তো তুমি পাস করতে। তুমি ফেল করলে কেন? তোমার আর পড়াশোনা করা লাগবে না, এই কাজ করো তুমি। আমিও কাজ কাম আমারও ভালো লাগছে না, বুঝলে? আমার মাঠে কাজ আমার দ্বারা হবে না। কি মাঠে কাজ হবে না? কাজ মাঠে হবে কাজ না। তোমার শেখা লাগবে। আমিও না না, কাজ করবো না। ওই মাঠে কাজ তোমার শেখা লাগবে, মাঠে কাজ তোমার করা লাগবে। ওই পড়াশোনা একেবারে টোটাল একদম বন্ধ। কোনো পড়াশোনা চলবে না। পড়াশোনা করে তুমি এসএসসি তে 16 বছর পড়ে পড়ে এসএসসি তে এসে ফেল করে চাও, আবার তুমি কেউ পড়াশোনা করবা? এই পড়াশোনার কথা আর যেন মুখ দিয়ে তুমি বের করবা না। এই মাঠে তোমার কাজ করা লাগবে, এই মাঠের কাজ শেখা লাগবে। পড়াশোনা টোটাল সব বন্ধ। দরকার তোমার আমি ওই পাওয়ার টিলার কিনে দেবো, ওই গরুর গাড়ি কিনে দেবো। এই ধান তুলে খাবা। এই ধান দেখে যাও মাঠে আজকে বৃষ্টি কি হয়েছে, যে নষ্ট হয়ে গেছে। যদি তুমি কাজ ঠিক মতো করতে তাহলে ধানটা কিন্তু নষ্ট হইতো না। এই তোমার কারণে ধানটা ধরা খেলাম। পড়াশোনার চিন্তা একবার বাদ দিয়ে দাও তুমি। তুমি জায়গা তাইগা আমিও কাজ করতে পারবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি পড়াশোনা ভালো থেকে করবো না, আমিও পারবো না। পড়াশোনা তুমি ভালো থেকে কি করবা? ওই দুটো সাবজেক্ট না, ওই তুমি পরীক্ষার সময় ওই দুটো সাবজেক্ট তুমি পড়ে ওই পরীক্ষা দিয়ে নে। কিন্তু 1 বছর তুমি ওই 2 সাবজেক্ট নিয়ে পড়ে থাকবা, ও হবে না। ওই 1 বছর আমার কি করতে গেছো তুমি এখন? ওই 1 বছর তুমি মাঠে কাজ করবা। আমি মাঠে কাজ করতে পারবো না। মাঠে কাজ তোমার করা লাগবে। এই 1 বছর তোমার মাঠে কাজ করা লাগবে। এই ধান ঠিক করতে ধানের উপর রাগ করলে কিন্তু এই তাড়ি দিয়ে ফুটা বানে, বুঝলে? এই কাজ তোমার করা লাগবে। হ্যাঁ, ঠিক করতে ধান। হয় এই মাঠে কাজ তোমার করা লাগবে। আচ্ছা হ্যাঁ, আমি এবার তো ভালো করে পড়াশোনা করবো না। এবার তো তুমি আমার মাফ করে দাও। এবার আমি পড়াশোনা করে আমি ভালো একটা রেজাল্ট করবো না। ওই ভালো রেজাল্ট আর করা লাগবে না। ওই প্রত্যেকবারে তুমি এই কথা কও যে ভালো রেজাল্ট করবেন, ভালো রেজাল্ট করবেন। ভালো রেজাল্ট তো দেখলাম। ভালো রেজাল্ট কি করলে? ওই আইসিটিতে তুমি ফেল করলে, আবার ইংলিশেও ফেল করলে। তুমি সারা বছর ওই মোবাইল টেপো। তা তোমার আইসিটিতে ফেল করো কি করে তুমি? আবার তুমি এখন কও ভালোভাবে আমি পড়াশোনা করবো না। ওই তুমি আজকে কাজ কদিন আমি বাড়ি চলে যাচ্ছি। শোনো নাকি তোমার এই বাড়ি যাওয়ার কথা করলে কিন্তু এবার একদম এই ধানের তাড়িতে পিঠে একদম লাশ বানায় ফেলা মানে কোনো বাড়ি যাওয়া হবে না। এইভাবে কাজ করো, কাজ শেখো। আর না হলে তোমার ওই একটা লেদে দিয়ে দেবো, না হলে কোনো একটা দোকানে থবো। তুমি এই মাঠের কাজ যদি না করো তাহলে দোকানের কাজ শেখো, হাতের কাজ শেখো। বললাম তো আমি পড়াশোনা করবো না এবার ভালো করে। না, তোমার পড়াশোনা আর করা লাগবে না। তুমি কাজ থো। এভাবেই কিন্তু ঝরে যাচ্ছে একটা শিক্ষার্থীর জীবন। সে যখন ফেল করছে এই গ্রাম অঞ্চলে, তখন কিন্তু তার বাপ মা তার কিন্তু এভাবে যে কোনো একটি কাজে লাগিয়ে দিচ্ছে। আর ওই শিক্ষার্থী কিন্তু সে তার জীবনের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়ে হলে তাকে দিয়ে দিচ্ছে বিয়ে, যাচ্ছে শ্বশুর বাড়ি, বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। আবার যে পুরুষ শিক্ষার্থী তার কিন্তু মাঠে কাজ, লেদে কাজ, যে কোনো জায়গায় একটা কর্ম ধরিয়ে দিচ্ছে। আর সেও কিন্তু যাতে বাধ্য হচ্ছে পরিবারের চাপে। তাই এভাবে একটা শিক্ষার্থী জীবন নষ্ট না করে তাকে আবার পড়াশোনার সুযোগ দিতে হবে।